ক্যারিবিয়ান অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে। দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযানের নামে মার্কিন বাহিনী সেখানে সক্রিয় থাকলেও এবার পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে 10টি A-35 যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। গণমাধ্যমগুলো বলছে, এই পদক্ষেপ কেবল মাদকবিরোধী অভিযানের অংশ নয়, বরং ভেনেজুয়েলার সঙ্গে বাড়তে থাকা রাজনৈতিক এবং সামরিক উত্তেজনারই প্রতিফলন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সূত্রগুলো জানিয়েছে, বিমানগুলো আগামী সপ্তাহের শেষ দিকে পুয়ের্তো রিকোতে পৌঁছাবে। ধারণা করা হচ্ছে, সেখানকার বিমান ঘাঁটি থেকে এগুলো কার্যক্রম চালাবে এবং দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ইতিমধ্যেই মোতায়েন থাকা মার্কিন যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে একত্রে কাজ করবে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একটি মাদক চোরাচালানকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে আসছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি মাদুরোকে একটি মাদক রাষ্ট্রের রাজা বলে আখ্যা দেন। বিশ্লেষকরা মনে করছেন, A-35 যুদ্ধবিমান পাঠানো মূলত মাদুরোর উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখানো হচ্ছে। এদিকে পেন্টাগন জানিয়েছে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমানায় মার্কিন একটি নৌজাহাজের কাছে ভেনেজুয়েলার 2টি সামরিক বিমান উড়ে যায়। ওয়াশিংটনের ভাষায়, এটি ছিল একটি উস্কানিমূলক পদক্ষেপ। এর আগে গত মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন একটি নৌকা ধ্বংস করে, যা তাদের দাবি অনুযায়ী ভেনেজুয়েলার অপরাধী চক্রের নিয়ন্ত্রিত। ওই ঘটনায় 11 জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার সরকার ওয়াশিংটনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনে। পুয়ের্তো রিকোতে মোতায়েন করা A-35 যুদ্ধবিমানগুলো মার্কিন কৌশলগত উপস্থিতি আরও জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে সেখানে 30 লাখেরও বেশি মানুষ বসবাস করে এবং অঞ্চলটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো মার্কিন সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, এটি গত 100 বছরে লাতিন আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি। রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপের মাধ্যমে ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে। নিজ দেশের জনগণকে উদ্দেশ্য করে মাদুরো ঘোষণা দেন, জাতীয় ভূখণ্ড রক্ষায় ভেনেজুয়েলা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত। তার দাবি, বর্তমানে দেশটিতে প্রায় 30,40,000 নিয়মিত সৈন্য এবং 80 লাখেরও বেশি রিজার্ভ বাহিনী সক্রিয় রয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, ভেনেজুয়েলা আক্রান্ত হলে দেশ অবিলম্বে সশস্ত্র প্রতিরোধে যাবে। বর্তমানে লাতিন আমেরিকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর 7টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে 3টি উপজর আক্রমণকারী জাহাজ, 2টি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি উপকূলীয় যুদ্ধজাহাজ। এছাড়া পূর্ব প্রশান্ত মহাসাগরে মোতায়েন রয়েছে আরও একটি ডেস্ট্রয়ার। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবিয়ান কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। এখন দেখার বিষয়, এই সামরিক শক্তি বৃদ্ধি কেবল মাদকবিরোধী অভিযানের সীমাবদ্ধ থাকে নাকি তার রূপ নেয় আবার বড় কোনো রাজনৈতিক সংঘাতে।